আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যানভা নিয়ে আলোচনা করব। আপনি যদি ক্যানভা সম্পর্কে এক্সপার্ট হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ক্যানভা দিয়ে কিন্তু আপনি প্রায় যে কোনো ধরনের ডিজাইন কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। ফেসবুক কভার ফটো ডিজাইন, ফেসবুক পোস্ট, যে কোনো লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন কিন্তু আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। আপনি ইউটিউব থাম্বনেল যদি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু খুব সহজে আপনি ক্যানভা দিয়ে করে ফেলতে পারবেন। তো আপনি যদি ক্যানভা বিষয়ে এক্সপার্ট হতে চান, বেসিক টু অ্যাডভান্স জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনি কিন্তু ক্যানভা মোবাইল দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম প্রসেস একইভাবে করা যায়। তো আমি আজকে আপনাদেরকে ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফোন দিয়ে যদি আপনি ক্যানভা ডিজাইন করতে চান, ক্যানভার সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্রথমেই আপনি প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে আপনার ক্যানভা অ্যাপটি কিন্তু ডাউনলোড দিতে হবে। গিয়ে লিখতে হবে ক্যানভা। এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে ক্যানভা অ্যাপটি, আপনারা কিন্তু এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে ফ্রিতে। ডাউনলোড করার পর আপনারা কিন্তু এই ক্যানভা অ্যাপটি ওপেন করে নেবেন। বলে দিই, আপনার ক্যানভা কিন্তু দুই ধরনের আছে। একটি হলো ফ্রিতে আপনি ক্যানভা ইউজ করতে পারবেন, আবার ক্যানভা প্রো আছে। আপনি যদি প্রো ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে হয়তো কিনে নিতে হবে, না হলে অন্য কোনো প্রসেসে আপনাকে ক্যানভা প্রো নিয়ে নিতে হবে। তো আপনি প্রথমেই কিন্তু আপনাকে আপনার জিমেল দিয়ে ক্যানভা কিন্তু সাইন ইন করে নিতে হবে। আমারটা অবশ্যই সাইন ইন করা আছে, সো এই জন্য সাইন ইন চাই নাই। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিটেলস। আমি আপনাদেরকে ইউটিউব একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো, এবং প্রত্যেকটা টুলস সম্পর্কে আজকে আলোচনা করব, বেসিক টু অ্যাডভান্স। তো চলুন ইউটিউব থাম্বনেল আমি একটি ক্রিয়েট করে দেখাই। এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল লিখলেই দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রিতে টুলস আপনি পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেলের। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন, হয়তো না হলে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। আমি একটি চুজ করে নিই এখান থেকে। এই যে দেখেন আমি একটি ফ্রিতে টুলস চয়েস করে নিয়েছি। তো এখান থেকে আপনি সম্পূর্ণ টুলস সম্পর্কে ক্যানভার আমি বলে দিচ্ছি। এখানে প্লাসে যদি আপনি ক্লিক করেন ফোন দিয়ে, তো আপনি দেখতে পাবেন প্রথমে টেমপ্লেট। আপনি এই যে দেখেন আমি যে ফ্রিতে টেমপ্লেটটা নিলাম, সেই টেমপ্লেট কিন্তু আপনি প্রথমে ফ্রিতে পেয়ে যাবেন। সেই টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। দেন আসে এলিমেন্টে আপনি যাবতীয় কিছু যদি আপনি সার্চ দেন, এখান থেকে আপনি কিন্তু সব কিছুই পেয়ে যাবেন, যে কোনো কিছু। দেখেন আমি যদি এখানে নেচার লিখে সার্চ দেই, নেচার, এই যে দেখেন যত ধরনের নেচার প্রকৃতির পিকগুলো আছে এখানে, আপনি কিন্তু সবগুলো এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন। মানে আপনি এলিমেন্টে গিয়ে যে কোনো কিছু যদি আপনি সার্চ দেন, তাহলে কিন্তু এখানে এলিমেন্টে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে এবং পেয়ে যাবেন। এখন আমি যদি এখানে সার্চ দেই ফেসবুক লোগো, লিখে যদি আপনি সার্চ দেন, এই যে দেখেন ফেসবুক লোগো, ইনস্টাগ্রাম লোগো, আপনার সব ধরনের লোগো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মূলত হলো আপনি ক্যানভাতে যদি কোনো কিছু দরকার হয়, কোনো কিছু লোগো দরকার হয়, কোনো কিছুর পিক দরকার হয়, তাহলে কিন্তু আপনার এই এলিমেন্টে গিয়ে আপনাকে কিন্তু সার্চ দিয়ে এখান থেকে নিয়ে নিতে হবে। দেন আসে গ্যালারি। আপনি এই গ্যালারি থেকে কিন্তু আপনি পিক নিয়ে নিতে পারেন। আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যে কোনো ধরনের পিক নিতে পারবেন। তারপর আসে আপলোড। এখান থেকেও কিন্তু আপনি সরাসরি আপনার গ্যালারি থেকে, যে উপরে দেখেন আপলোড মিডিয়া থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের গ্যালারি থেকে পিক নিয়ে নিতে পারবেন। তারপর আসে ফটোতে দেখেন আপনি এখানে সার্চ দিলে কিন্তু যে কোনো ধরনের নেচারের ফটো আপনি পেয়ে যাবেন খুব সহজে ফ্রিতে। অনেকগুলো আছে অবশ্য প্রো ভার্সন করা। তো আপনি যদি প্রো কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সবগুলোই টেমপ্লেট ফটো ইউজ করতে পারবেন। দেন আপনার আসে টেক্সট। আপনার যদি কোনো কিছু হেডিং লিখতে হয়, আপনি এখান থেকে কিন্তু টেক্সট
থেকে নিয়ে নিতে হবে, নাহলে অন্য কোথাও থেকে নিতে পারবেন না। আপনার হেডিং লাগলে এই যে এখান থেকে হেডিং নিতে পারবেন, সাব হেডিং লাগলে আপনি সাব হেডিং নিয়ে নিতে পারবেন। এবং যদি লিটিল বিট অফ বডি টেক্সট, যদি বডি টেক্সট লাগে আপনার, সেটিও কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেন আপনার আসে ব্যাকগ্রাউন্ড। আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে চান, আপনার যে কোনো ব্যানারের কভার ফটোর, আপনি যে কোনো ব্যানার যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা পিক আপনি সার্চ দিয়ে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। দেন আসে গুগল ড্রাইভ। আপনার যদি গুগল ড্রাইভে কোনো পিক থাকে, কোনো ভিডিও থাকে, তাহলে কিন্তু আপনি গুগল ড্রাইভ থেকে এখানে অ্যাড করে দিতে পারবেন। দেন আসে ফোল্ডার। আপনার যদি কোনো ফোল্ডারে পিক থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকেও অ্যাড করে ফেলতে পারবেন। মোরে আসে আরও অনেক ধরনের আছে, পিকজাবে, শিপ অ্যাপ, আপনি গুগল ম্যাপস, ইউটিউব থেকে অনেক কিছু নিয়ে নিতে পারবেন। তো এই ছিল ক্যানভা টুলস। তো আমি চলুন আপনাদেরকে একটি বেসিকভাবে ইউটিউবে একটা কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন, আমি বেসিক থেকে অ্যাডভান্স দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি প্রথমে একটা নিয়েছিলাম, ইউটিউব থাম্বনেলে ফ্রি টুলস এর টেমপ্লেট নিয়েছিলাম। আমি এটা যদি এডিট করি, এই পিকটা যদি প্রথমে পিকের ওপর ক্লিক করলেন, পিকটা আপনি ডিলিট করে দিতে পারবেন। নিচে দেখেন ডিলিট একটি অপশন আছে, আপনি এখানে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে যদি অন্যজনের পিক ছিল, আপনি যদি আপনার পিকটি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনি এইখানে প্লাসে ক্লিক করবেন। দেন আমি বলেছিলাম এখানে দেখেন আপলোডস নামে একটি অপশন আছে, আপনি আপলোডসে ক্লিক করবেন। আপনার যদি প্রথমে থাকে, তাহলে কিন্তু এখানে এই যে দেখেন নিচে এগুলো পিক থাকবে না, আপনাকে আপলোড মিডিয়াতে ক্লিক করতে হবে। আপলোড মিডিয়াতে ক্লিক করে এই যে দেখেন আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি এখান থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু আমার এখানে আছে, আমি সিলেক্ট করতেছি না, আমি এখান থেকে এই যে একটা পিক নিয়ে নিলাম। পিকে ক্লিক করলে এখানে কিন্তু চলে যাবে। তো এখানে আমি পিকটা যদি দিয়ে দিই, ওই জায়গার পিক এখানে দিয়ে দিলাম। তো আপনি এখানে কিন্তু এই পিকের উপরে কিন্তু আপনি একটা ফ্রেম নিয়ে নিতে পারবেন। তো ফ্রেম নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি প্লাসে ক্লিক করবেন। দেন আপনাকে চলে যেতে হবে এলিমেন্টে। আমি বলেছিলাম যে এলিমেন্টে আপনি যাবতীয় কিছু পেয়ে যাবেন। তো দেন আপনাকে এখানে এলিমেন্টে চলে যেতে হবে। এলিমেন্টে গিয়ে আপনাকে লিখতে হবে এখানে ফ্রেম লিখবেন। দেখেন আপনি কিন্তু অনেক ধরনের আপনি ফ্রেম এখানে পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ফ্রেম কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা ফ্রেম সিলেক্ট করে নিব। এই যে দেখেন আমি একটা ফ্রেম সিলেক্ট করে নিলাম। আপনি এখন আপনার পছন্দ মতো ফ্রেমটা কিন্তু বসিয়ে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো যদি বসিয়ে নিতে চাই, তাহলে পিকটা আমি একটু সরিয়ে দিলাম। এই যে এখানে দেখেন আমি বসিয়ে দিলাম। এখন আপনি যেটি করবেন, আপনার পিকটার উপর ক্লিক করে ধরে আপনি ফ্রেমের উপর ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে পিকটা ফ্রেমের উপর বসে যাবে। দেখেন আমি ছেড়ে দিলাম, এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এখন কিন্তু আপনি ফ্রেমটা বড় ছোট করতে পারবেন। তো আমি একটু বড় করে দিলাম। এখন যদি আপনি এই যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো যদি আপনি এডিট করতে চান, আপনি কিন্তু এডিট করতে পারবেন। আপনি যদি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই এটা এডিট করবেন। তো এখানে যদি আমি একটা টেক্সট এডিট করি, এই টেক্সটের উপর ক্লিক করলে কিন্তু এডিট অপশন চলে আসে। আমি যদি এখানে লিখি ইউটিউব, এই যে দেখেন ইউটিউব লিখলাম, এখানে লেখা কিন্তু হয়ে গেল। আপনি যদি এখন এই টেক্সটটা কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি যদি এই সাদা কালার থেকে লাল কালার দিয়ে দিতে পারবেন। এই কালার অপশনে ক্লিক করলে যে দেখেন আপনি যেই কালার আপনি চেঞ্জ করবেন, সেই কালারে আপনি পেয়ে যাবেন লালে। এই যে দেখেন লাল, নীল, আপনি যে কোনো কালার কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। দেন অন্যগুলো টেক্সট যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি সেইগুলো টেক্সট আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজে। এই যে দেখেন আপনি পরের টেক্সটগুলো আপনি ক্লিক করলে এখানে আপনি এটা যদি এডিট করতে চান, আমি যদি লিখি এখানে থাম্বনেল, এই যে দেখেন থাম্বনেল। আমি যদি এই টেক্সটটা কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন কালারে আবার চলে যাব। আমি কালারে গিয়ে আমি যদি হোয়াইট দিই, হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক দিলে ব্ল্যাক হয়ে যাবে। দেন প্লাসে ক্লিক করে আমি অন্য কালার দিয়ে দিলাম। এই যে দেখেন অন্য কালার হয়ে যাবে।
দেন আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনারা ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এডিট করে ফেলতে পারবেন। আপনি যদি এখানে টেক্সটটা ইফেক্ট লাগাতে চান আপনি কিন্তু ইফেক্টটা লাগিয়ে দিতে পারবেন। এখানে ইফেক্টে ক্লিক করবেন, টেক্সটার এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, যে কোনো একটা ইফেক্ট আপনি এখানে সিলেক্ট করলে কিন্তু টেক্সটের ইফেক্টটা হয়ে যাবে। এখন যদি আপনি একটা ইউটিউবের লোগো লাগাতে চান তাহলে কি করবেন, এখানে তো আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে যে দেখেন এলিমেন্টে গিয়ে এখানে লিখতে হবে ইউটিউবের লোগো, যেহেতু আপনি ইউটিউবের লোগো যদি ইউটিউব লিখে সার্চ দিবেন, তো ইউটিউব লিখে সার্চ দিলে দেখেন ইউটিউবের অসংখ্য লোগো আপনারা এখানে চলে আসবে। আপনি এখানে যে কোনো একটা লোগো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি একটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই যে দেখেন ইউটিউবের লোগো চলে আসছে। আপনি এটা ছোটো বড়ো করে ফেলতে পারবেন, যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো বসিয়ে দিতে পারবেন। তো আমি যদি এটা বসিয়ে দিই যে কোনো জায়গায়, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই করতেছি। এই যে দেখেন ইউটিউবের, তো এভাবে আপনি যদি আরও লোগো আনতে চান আপনি কিন্তু লোগো আনতে পারবেন। এভাবে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো লোগো আপনি এখানে যদি লাইক লিখলে কিন্তু লাইকের লোগো চলে আসবে। এই যে দেখেন লাইকের লোগো চলে আসছে। আপনি এখান থেকে এই যে সিলেক্ট করলেই কিন্তু এখানে চলে যাবে। যে কোনো ধরনের লোগো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি যে এটা এখানে বসিয়ে দিই, সম্পূর্ণ ডিটেলস এভাবে যদি আপনি যখন এডিট করে ফেলতে পারবেন, আপনার যা কিছু মনে চায় এখানে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি নিয়ে নিতে পারবেন। নিয়ে নেওয়ার পর দেন আপনি এটাকে সেভ করবেন কীভাবে, উপরে দেখেন একটি ডাউনলোড নামের একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন নিচের দিকে সেভ নামে একটা অপশন চলে আসছে। আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো কিছু আপনি ডিজাইন করেছেন সেগুলো কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যদি সেভে ক্লিক করি দেখেন এই যে দেখেন সেভ কিন্তু হয়ে যাচ্ছে আমার। খুব সহজে কিন্তু একটা থাম্বনেল হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ে আপনি কিন্তু ক্যানভা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল ক্যানভার। আর ক্যানভা সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন। অ্যান্ড দেন ক্যানভা সম্পর্কে যদি আরও অ্যাডভান্স জানার কিছু থাকে তাহলেও বলবেন, আমি আরও ভিডিও বানাবো। ধন্যবাদ।